বাংলাদেশের ফুটবলের পোস্টার গার্ল দেশ মাতিয়ে দেশের বাইরে বেশ কয়েকবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন এবারের সাফ জয়ী দলের অধিনায়ক। পরপর দুবার বাংলাদেশ দল সাফ জিতেছে। সব কিছু মিলিয়ে দারুণ একটা সময় পার করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আমার সঙ্গে আছেন সাবিনা খাতুন, RTVর বিশেষ সাক্ষাৎকারে। ধন্যবাদ সাবিনা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাবিনা, একটু জানতে চাইবো দলের বাইরে আপনি তো এর আগেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন, ভারতে খেলেছেন, বিভিন্ন জায়গায় খেলেছেন। এখনের প্রস্তাবনাটা কি আসলে এই এশিয়ার গণ্ডির ভেতরে আছে না বাইরে আছে? সাউথ এশিয়া। সাউথ এশিয়ার বাইরে? অবশ্যই এখন তো আমাদের টার্গেট হওয়াই উচিত যে সাউথ এশিয়াটা পেরিয়ে এশিয়াতে আমরা ভালো রেজাল্ট করার চিন্তাভাবনা এখন রাখা উচিত। আচ্ছা, আর কোনো জায়গা থেকে কি প্রস্তাব এসছে এই জয়ের? ইতিমধ্যেই তো জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া থেকে আমার ঋতুপর্ণার একটা অফার আসছে এবং ওটার কথাও চলছে। আর এই মান্থের লাস্টে হয়তো জানতে পারবো যে আসলে যাওয়া হবে কিনা। সেটা কোন পর্যায়ের? ওখানকার ওরা যদি টেবিল টপার আছে এখনও, প্রবাবলি ওরা যদি টেবিল টপার থাকে তাহলে ওরা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তার মানে ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের জন্য, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য বাংলাদেশ দল থেকে দুজনকে প্রস্তাবনা আছে। এই জায়গাটা যদি একটু বড় করেন, যে আসলে আমরা একটু ডিটেইল দর্শক জানতে চাই যে এটা একটা বড় একটা ব্যাপার দাঁড়াবে যদি ঘটে যায়। কোন পর্যায়ে কথাবার্তাটা আছে এই মুহূর্তে? কথাবার্তা এখনও খুব বেশি ইসে না, ওদের হচ্ছে ইয়ারলি মনে হয় একটা ক্যালেন্ডার থাকে। সো ওরা পজিটিভ আছে আমাদেরকে নিয়ে এবং ওরা চায়। আর মূলত এই সাফ থেকেই ওরা আমাদের খেলাগুলো দেখছে। সো ওখান থেকেই হচ্ছে তাদের ভালো লেগেছে। আমাদের শুধুমাত্র আমি আর ঋতুপর্ণা না, আরও বেশ কয়েকটা প্লেয়ারকে ওরা পছন্দ করেছে। সো এটা তো অবশ্যই মহিলা ফুটবলের জন্য আমি মনে করি একটা ভালো দিক। আমাদের তো অবশ্যই এটা যদি যেতে পারি তাহলে তো অবশ্যই একটা মাইল ফলক হবে। সাবিনা, একটা বিষয় যে আপনি তো দীর্ঘদিন ধরে খেলছেন এবং আপনার সাউথ এশিয়ান রিজনে আপনার ভালো একটা নাম ডাক আছে। আপনি কি আপনার পার্সোনাল যেই ওয়েটটা আছে, পার্সোনাল যে যোগাযোগ আছে, এই যোগাযোগটাকে আমাদের ফুটবলারদের জন্য কাজে লাগাচ্ছেন কিংবা লাগাতে পারেন বলে এখন তো সবাই মনে করেন? অবশ্যই আমি সবসময় ট্রাই করি, আমি যেখানে যাই সেখানে আগে অবশ্যই আমার মেয়েদেরকে তাদের কাছে একটা পজিটিভ ভাইবে নিয়ে আসি। কারণ আমি যদি ভালো করতে পারি তারা অবশ্যই তখন ট্রাই করবে যে আমাদের বাকি মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য। যেমন এই সাফে হচ্ছে আমি লাস্ট ইন্ডিয়াতে কিক স্টার্ট যে টিমটাতে খেলছিলাম সেই টিমে ঋতুপর্ণাকে নেওয়ার জন্য একটা করছে এবং ওদের সিইও আমার সাথে কথাও বলছিল। তো আমার মনে হয়েছে যে অবশ্যই এটা তো পজিটিভ দিক। আমি ট্রাই করি। আমি মালদ্বীপে যখন গেছি আমি তখনও জানেন যে তখনকার মিরনা এবং সাবিনাকেও তারপরে নিয়ে গেছি এবং ভুটানে তো গেলাম আমরা 3-4 জন। আর আমি ট্রাই করি, আমি চেষ্টা করি, কারণ দিন শেষে আমাকে তো সাপোর্ট করতে হবে তাদের। সম্ভাবনা আছে আমাদের আপনি এবং ঋতু ছাড়া অন্য কেউ সাউথ এশিয়ান? আমাদের তহুরা এবং মনিকার খেলাও পছন্দ করছে, মারিয়া আছে ওই ম্যাসেডোনিয়াতেই। তারা বলেছে এবং তাদের মনে একটা সীমাবদ্ধতা আছে কারণ ওদের টিমে আরও ফরেন প্লেয়ার আছে। সো দেখা যাক কি হয়। ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ার কথা ছিল, ফ্র্যাঞ্চাইজি লিগটা হবে, মাহফুজ আক্তার কিরণ বলেছেন। এটা নিয়ে আপনি কতটা আশাবাদী এবং কতটা উচ্ছ্বসিত? এটা না হওয়া পর্যন্ত আসলে আমি আর কোনো কমেন্ট করব না, কারণ ওই সময় অনেকটা কষ্ট পাইছি। আপনি বলেছিলেন যে এবারে সাউথ এশিয়ান রিজন থেকে বের হয়ে আমাদের এশিয়ান রিজনে শ্রেষ্ঠত্ব দেখানোর সময়। আপনি কতটা আশাবাদী? আশাবাদী তো হওয়া উচিত, আর হওয়ার মতো যদি আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো যদি দিতে পারে তাহলে অবশ্যই হওয়া উচিত। শুনছিলেন যে বাংলাদেশ দলের একাধিক ফুটবলার ইউরোপের মেসিডোনিয়ায় টপ টায়ারের লিগে খেলার একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দক্ষিণ এশিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগ এবং লিগগুলোতে নারী ফুটবলারদের চাহিদা বাড়ছে এবং একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশে যদি হয় তা হবে বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ ব্যাপার, যা কিনা আশা করছেন সাবিনা খাতুন। দর্শক, এই ছিল আমাদের আজকের সাক্ষাৎকার পর্ব। আমরা পরবর্তীতে আবারও অন্য কারোর সাথে যুক্ত হব। সাবিনা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে।